সে অনেক অনেক দিন আগের কথা। এক জঙ্গলে গাছের উপর থাকতো এক টুনি আর তার ছোট্ট দুটি ছানা। টুনি তার ছানাদের নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিল, কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক পাজি শিয়ালে। আরে, টুনির বাসায় দেখছি দুটো ছানা আছে। যাই, টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। বাহ, কি নাদুস নুদুস ছানা! ছানা দুটো আমার চাই চাই খাওয়ার জন্য। ছোট ছানার মাংস কত নরম আর সুস্বাদু হয়, তা কেবল খেলেই টের পাওয়া যাবে। আজকে ওর ছানা দুটোকে আমি খাবই। এই বলে শিয়াল ঝোপ থেকে বের হয়ে টুনি যে গাছে বাসা বেঁধেছে তার নিচে গেল আর গিয়ে বলল, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেল, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে নেব। কেন? তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি হলে একটা শিয়াল, তুমি কি করে গাছে উঠতে পারো? তুমি কি আমাকে বোকা ভেবেছো নাকি যে তোমার ভয়ে আমি আমার ছানাদের নিচে ফেলবো? যদি তোমার গাছে ওঠার ক্ষমতা থাকে তাহলে গাছে ওঠো আর আমার ছানাদের খেয়ে নাও। এখনো সময় আছে, নম্রভাবে বলছি, ভালোই ভালোই তোর ছানাদের নিচে ফেল, তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি গাছের উপর উঠব, তখন তোর ছানাদের সাথে তোকেও খাবো। বললাম তো, যদি পারো তাহলে আমার বাসায় ওঠো, আর পারলে আমার ছানাদের খাও, দেখি তোমার কত ক্ষমতা। না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানাদের খাবো, কিন্তু বেটা তো দেখি খুবই চালাক। এই গাছটা অনেক চিকন, আমি যদি এটা নাড়াতে শুরু করি তাহলে বাসা থেকে ছানাগুলো নিচেই পড়বে, আর তখন আমি ওদের খেতে পারবো। এই বলে পাজি শিয়াল টুনি যে গাছে বাসা বেঁধেছে সে গাছটা ঝাঁকাতে থাকে। গাছটা চিকন হওয়ার জন্য তা দুলতে থাকে, আর বাসা থেকে ছানা দুটো নিচে পড়ে যায়। ছানা নিচে পড়তেই শিয়াল খপাত করে ছানা দুটোকে গিলে খায়। দেখলি তো টুনি, তোর ছানা দুটোকে আমি খেয়েই তবে ছাড়লাম, কিন্তু তুই প্রাণে বেঁচে গেলি। যদি আমি সত্যি সত্যি গাছের উপরে উঠতে পারতাম তাহলে তোকেও খেয়ে নিতাম। আমি এখন যাই, তুই আবার ডিম পার আর তার থেকে ছানা ফোটা, তখন আমি আবার আসবো তোর নাদুস নুদুস ছানা খেতে। তুমি খুব পাজি শিয়াল, আমার ছোট ছোট ছানাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তোমার তো পেটও ভরলো না, তবে কেন তুমি আমার ছানাদের খেলে? তার তুই কি বুঝবি? তোর ছানাদের খেয়ে যে মজা পেয়েছি এরকম খাবারের স্বাদ অন্য কোনো খাবারে নেই। তবে তুই কোনো চিন্তা করিস না, পরের বারও তোর ছানাদের আমি খাবো। তাড়াতাড়ি ডিম পাড় আর তার থেকে নাদুস নুদুস ছানা ফোটা। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল, আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো। এই ঘটনার বেশ কিছুদিন পর শিয়াল তার ঘরের সামনে বসে ঝিমাচ্ছিল। হঠাৎ তার টুনির কথা মনে পড়ল। আরে, টুনির ছানাদের খেয়েছিলাম তো অনেক দিন হলো, এর মধ্যে তো মনে হয় টুনি আবারও ডিম পেড়েছে, আর তার থেকে তো মনে হয় ছানাও বের হয়েছে। যাই, টুনির ওখানে গিয়ে আড়াল থেকে একবার দেখে আসি, না হলে আমাকে দেখে তো আবার ছানাগুলো লুকিয়ে ফেলতে পারে, তখন তো কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে টুনি আবারও দুটো ছানা ফুটিয়েছে। আগের মতোই টুনি তার ছানাগুলোকে পাহারা দিচ্ছিল। দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখল টুনির বাসায় আগের মতোই দুইটি নাদুস নুদুস ছানা। আরে ওই তো, টুনি দেখছি আবারও দুটো ছানা ফুটিয়েছে। না না, দেরি করা যাবে না, ওখানেই যাই আর ওর ছানা দুটোকে চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে আবারও গাছ ঝাঁকাতে শুরু করব, তাহলে ছানা এমনিতেই নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে টুনির বাসার নিচে গেল, আর টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে টুনি, তুই তো দেখছি আবারও দুটো ছানা ফুটিয়েছিস। বলেছিলাম না আমি আসবো, দেখেছিস ঠিকই চলে এসেছি। নে, ভালোই ভালোই তোর ছানা দুটোকে মাটিতে ফেল, আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানা দুটোকে খেও না। আমার ছানাগুলো নির্দোষ আর নিষ্পাপ, ওরা তোমার কি ক্ষতি করেছে? তুমি ওদের খেও না ভাই, দয়া করো আমার ছানাদের। দেখ টুনি, এখনো সময় আছে, আমি তোকে কিন্তু ভালোই ভালোই বলছি, ছানাগুলোকে নিচে ফেল, আর কাকতি মিনতি করে কোনো লাভ নেই। আমি তোর ছানাগুলোকে খাবই, তোর ভালো এতেই হবে, তুই নিজে থেকেই তোর ছানাদের নিচে ফেল। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাদের ছেড়ে দাও ভাই। আমার ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, ওদের বাঁচার একটা সুযোগ তো দাও।
ও, বুঝতে পেরেছি, সোজা কথায় কাজ হবে না, আবারও গাছ ঝাঁকাতে শুরু করি, তাহলে ছানাগুলো নিচে পড়বে। এই বলে শিয়াল টুনি যে গাছে বাসা বেঁধেছে তা ঝাঁকাতে শুরু করে। জোরে জোরে ঝাঁকানোর কারণে ছানাগুলো নিচে পড়ে যায় আর শিয়াল তাদের খপাত করে খেয়ে নেয়। ছানাগুলো খাওয়ার পর শিয়াল তার বাসার দিকে যেতে থাকে আর টুনি মন খারাপ করে তার বাসায় বসে থাকে। পরদিন টুনির বন্ধু কাক টুনির ওখানে আসে। কি হয়েছে বন্ধু, তোমার মন খারাপ কেন? আর তোমার ছানা দুটো বা কোথায়? আর বলো না বন্ধু, এক পাজি শিয়াল আমার ছানাদের খেয়ে গেছে। এর আগেও সে আমার ছানাদের খেয়েছিল, আর আমি তার কিছুই করতে পারিনি। শিয়াল তোমার ছানাদের খেয়েছে, কিন্তু সে তো গাছে উঠতে পারে না, তাহলে সে তোমার ছানাদের কিভাবে খেলো? পাজি শিয়াল বুদ্ধি করে এই গাছটা ঝাঁকাতে শুরু করে, আর গাছ নড়ার কারণে আমার ছানারা নিচে পড়ে যায়, আর তখন শিয়াল ওদের খেয়ে নেয়। আসলে এই গাছটা অনেক চিকন, তাই এটা সহজে নড়ে। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল তোমার ছানাদের কি করে খায়। তা তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? আমি বদলা নেব, বদলা। যেভাবেই হোক পাজি শিয়ালকে আমি শাস্তি দেব। ওই বেটা দুবার আমার ছানাদের খেয়ে নিয়েছে, কিছুতেই আমি ওকে ছাড়বো না। ক্যা ক্যা, শিয়াল তো অনেক বুদ্ধিমান আর চালাক, তাই তুমি ওর সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাহলে কিভাবে তুমি বদলা নেবে? কোনো পরিকল্পনা আছে তোমার? শিয়ালকে যখনই আমি সামনে পাবো ওর মাথায় আমি ঠোকরাতে থাকবো, আর ওর মাথা ঠুকরিয়ে ঠুকরিয়ে আমি ছিদ্র করে ফেলবো। তাহলে ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে। আরে বন্ধু, তুমি তো বোকার মতো কথা বলছো। তুমি যখনই ওর মাথায় ঠোকরাতে যাবে তখনই তো সে তোমাকে খেয়ে নেবে, তখন তো তুমি নিজেই ওর খাবার হয়ে যাবে। আমার কথা শোনো, শিয়াল যখন ঘুমাবে তখন তুমি ছুরি নিয়ে গিয়ে ওর লেজটা কেটে দেবে, তাহলে ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস, তুমি যদি ওটাকে কেটে দাও তাহলে সে আর কারোর সামনে মুখ দেখাতে পারবে না, তখন সে লজ্জায় এমনিতেই মারা যাবে। তুমি ঠিক বলেছো বন্ধু, এই কাজটাই করতে হবে। ওর লেজ কেটে দিলে ও আর মুখ দেখাতে পারবে না। তাহলে ঠিক আছে, আমি সুযোগ বুঝে শিয়ালের লেজ কেটে দেব। কাক টুনিকে বুদ্ধি দিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি কিভাবে শিয়ালের লেজ কাটবে সেই বুদ্ধি ভাবতে থাকে। কাক বন্ধু আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এতে আমার তো কোনো ক্ষতি হবে না, আর পাজি শিয়াল তার অপরাধের সাজা পাবে, আরও লজ্জায় এ বন ছেড়ে চলে যাবে। এখন যাই, গিয়ে একটা ছুরির ব্যবস্থা করি, তারপর ছুরি দিয়ে শিয়ালের লেজ কেটে দেব, তাহলে শিয়াল পাবে তার উচিত সাজা। এই বলে টুনি ছুরির ব্যবস্থা করতে বাসা থেকে বের হয়। অন্যদিকে শিয়াল খেয়ে দিয়ে খুব মজা করে তার বাসায় ঘুমাচ্ছিল। ঠিক তখন টুনি ছুরি নিয়ে সেখানে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজ কেটে দেয়। তখন শিয়ালের ঘুম ভেঙে যায় আর টুনি সেখান থেকে উড়ে পালায়। হায় হায়, এটা কি হলো? টুনি তো দেখছি আমার লেজটা কেটে দিয়ে গেল। এখন আমার কি হবে? লেজ ছাড়া জঙ্গলের পশু পাখিদের সামনে আমি কি করে মুখ দেখাবো? আমার তো সম্মানই থাকলো না। লেজ ছাড়া আমাকে দেখতে কেমন জানি লাগছে, আমার তো সব শেষ হয়ে গেল। এই বলে বেচারা শিয়াল লজ্জায় মাথা নিচু করে সেই বন ছেড়ে দূরে কোথাও চলে যায়।